মানুষগুলি দাঁড়ায় থাকবে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যের নিচে, মাথার উপরে সূর্য চলে আসবে। মানুষ কেমনে দাঁড়াবে? পায়ে কি জুতা, মাথায় কি হেলমেট, গায়ে কি জামা? কয় না না, নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি খালি পায়ে, খাতনাহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা, লোহা না, পিতল না। তামা কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা মানে আগুন। আল্লাহ বলবে, তোর পাওয়ার যা আছে ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া উতলায়া পড়বে, জিহ্বাটা ঝুলবে, পানি 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 বলে চিৎকার মারবে। নাই কোথাও পানির ব্যবস্থা, বৃষ্টির পানিও নাই, ডানে বামে পানির ব্যবস্থাও নাই, সাহায্যকারীও নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে কয় মাস, কয় বছর, কয় দিন। আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 সানা, 50,000 বছর। মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে আমার আল্লাহ গোসার আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহর হুঙ্কার, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত স্বরে বলবে, বল 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 বল, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকে কে বিচারক, কে আজকে হাকিম, কে আজকে বিচারক? বল কার আজকে একক ক্ষমতা? ডান থেকে আওয়াজ নাই, বাম থেকে আওয়াজ নাই। ওই ময়দানে আমি দাঁড়াবো, ও পর্দার আড়ালের মা আপনারাও দাঁড়াবেন, ও যুবক কিশোর তরুণ মুরব্বী বাবা, ওই ময়দানে আপনি আমি সবাই দাঁড়াবো। কারো কোনো সাহায্য কোথাও থেকে আসবে না। আল্লাহ বলবে, বলো রাজত্ব কার? আল্লাহর হুঙ্কারটা এত ভয়ানক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না ডান বাম সামন পিছন থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ বিচারক, আমি আল্লাহর একক ক্ষমতা। আল্লাহর হুঙ্কারে কিয়ামতের ময়দানের অবস্থা হবে বড় ভয়ানক। আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয় কত বড় ভয়ানক ময়দান হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন, হুঙ্কার বড় মারাত্মক। আল্লাহ পাক নিজে হুঙ্কার দিবে, গর্জন দিবে। এই গর্জনে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ওই ময়দানে সকল নবীরা
নবীরা বলবে আল্লাহ আমার উভয় নাই। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার উভয় নাই। ছেলে মেয়ের কথা ভুলে যাবে, ভাই বন্ধু বান্ধবের কথা ভুলে যাবে, উম্মতের কথা ভুলে যাবে। কত বড় ভয়ানক একটা ময়দান হলে ওই ময়দানে আপনজনদের কথা ভুলে যাবে। নবীরা বলবে ইয়া নফসি আমার উভয় নাই, কিন্তু আর একজন দরদি নবী উম্মতের কান্ডারি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসি বলবেন না, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবেন না। আমার নবী জান্নাতে মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়া বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী বলবেন আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। নবীর কান্নায় ফেরেশতারা বলবে নবীরে তো জীবনে দুনিয়ায় কম কাঁদান নাই, আজকেও কি কিয়ামতের মাঠে কাঁদাবেন? আমরা নবীর কান্না সহ্য করতে পারি না। আল্লাহ পাক নবীরে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশফা। নবী আপনি মাথা তোলেন। নবী মাথা তুলবে, দেখবেন নবীর চোখের পানি গালবে ভরবে। আল্লাহ বলবে নবী গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে তো আপনার কাদার দিন না, আপনারে না আমি হাবিব বলেছি, আপনাকে না আমি দোস্ত বলেছি, আপনার মতো আপন তো আর আমার কেউ নাই। আপনারে অনেক মহব্বত করি, ভালোবাসি। আপনি এখন চোখের পানি ফেলাইয়া কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি চোখের পানিগুলি মুছিয়া ফেলেন। মায়ার নবী বলবে চোখের পানি মুছবো, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী আপনার জান্নাতে যাব না। এই জমিনের মধ্যে দাউদ নবী জীবিত আছে, এই জমিনের মধ্যে ঈসা নবী আছে, এই জমিনের মধ্যে আমার নবী আপনার নবীও নাই। মুসা নবীর বিদায়ের পর মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত বিদায় হয়ে গেল। জমিনের মধ্যে দাউদ নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব জাবুর বিদায় হয়ে গেল। তার মানে মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়। আমার নবীও বিদায় হইয়া মদিনার রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে নামাজরত অবস্থায়, ও যুবক একটু জিহ্বা নাড়াইয়া বলো, আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ব্যাপার? অন্য 103 খানা কিতাব নাই কেন? কেন জমিনের মধ্যে এখনো 1450 বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স, এখনো কেন কোরআন আছে? এটার সমাধান হলো আল্লাহ 103 খানা কিতাব নাজিল কইরা, তাওরাত জাবুর ইনজিল আর সহিফা নাজিল কইরা বলেন নাই আমি আল্লাহ এই তাওরাত, এই জাবুর, এই ইনজিল আর সহিফাকে হেফাজত করব, সংরক্ষণ করব। আল্লাহ বলেন নাই। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে لا يزال ستقدم جميع العلم في القرآن
হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়াখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। ও ভাই একটু জিব্বা নাড়ায় বলো, 1450 বছরের আগের কোরআন আগের মতো এখনো কোম্পানিগঞ্জে আছে না নাই? বলো না এই কোরআনটা 1450 বছর পর্যন্ত হেফাজত যিনি করেছেন তেনার নাম কি? কিয়ামত পর্যন্ত কোরআনটাকে যিনি সংরক্ষণ করে রাখবেন, হেফাজত করে রাখবেন, তিনি হলো আমার আল্লাহ। কত বেঈমান 1450 বছরের মধ্যে এলো আর গেল। বেঈমানেরা চেষ্টা কম করে নাই কোরআনের আলো নিভায় দেওয়ার জন্য, কিন্তু না না, বেঈমানরা নিভে গেল, কোরআনের আলোই জারি রইল, ঠিক কিনা? এবার আর লম্বা কথা নাই, কোরআনের ভিতরে 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট্ট কনিষ্ঠ সূরার নাম সূরাতুল কাউসার। এবার আবারও যাই না নেই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আপনারা আওয়াজ দেন না, ঘুমাইতেছেন? তবারক তবারক আগে দিবে নাকি আগে ওয়াজ? হ্যাঁ, তবারক আসেনি? হ্যাঁ, নাই তো। তবারকের জন্য তো না, আল্লাহর জন্য। কথা বলেন না কেন ভাইরা আমার? কোরআন আগে যেমন ছিল এখনো তেমন আছে। আল্লাহ বলেন এটা এমন একটা কোরআন যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই মর্মে জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হেদায়েত। মুত্তাকি কারা? যাদের ভিতরে আল্লাহর ভীতি আছে, ভয় আছে, তাকওয়া যাকে বলা হয়, এদেরকেই মুত্তাকি বলা হয়। সেই কোরআন থেকে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরাটা আমার নবীর শানে আল্লাহ নাজিল করলেন। কোন প্রেক্ষাপটে সূরা নাজিল করলেন? ওই জামানায় এমন অবস্থা ছিল, মায়ার নবীকে দুনিয়াতে পাঠাবার আগে একজন নবী আসছে আমার নবীর আগে, যেই নবীর নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীকে আসমানে উঠায় নেওয়ার পর নবী দুনিয়াতে পাঠায় নাই, বিরত রইল 600 বছর পর্যন্ত। ও যুবক, ও তরুণ, অন্তরের কান লাগায়া দেখো, কথা শুই না 2-1 ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা। আগামীকাল আর এই প্রোগ্রাম হবে না, আজকে এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। হতে পারে কারো জীবনের শেষ মাহফিল হবে, কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরপুরের যাত্রী হয়ে যেতে পারো। আসো ভাই, প্রেক্ষাপটটা এমন ছিল 600 বছর পর্যন্ত সারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবী নাই। 600 বছরের মধ্যে সারা দুনিয়ার জমিনের মধ্যে রাসূল নাই, পয়গম্বর নাই। এই 600 বছর পর্যন্ত মানুষগুলি অসভ্য হইতে 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 শয়তান ধোঁকা দিয়া এখন মানুষের মাথা ওয়াশ করেছে। এখন মানুষ মাথায় কাজ করে না, এখন মাটি হাতের মধ্যে নিয়া হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে উজ্জা, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে
লজ্জা সনাম ইত্যাদি নামে তারা ডাকে। ওই সময় মানুষ তুলসী গাছের ইবাদত করত, বট গাছের ইবাদত করত, সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা ইবাদত করত। এই জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বরকে পাঠাইলেন। নবী দুনিয়ার জমিনে এমন সময় এসেছে যেই জামানাটাকে বলা হয় জাহিলিয়াতের জামানা। আল্লাহ পাক এক আয়াতে ওই জামানার কথা উল্লেখ করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জামানাটা জাহিলিয়াতের। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে জাহিলিয়াতের যুগে নবীরে পাঠায়। পয়গম্বর দেখতেছে মানুষগুলি অসভ্য, মানুষগুলি আল্লাহর সাথে কুফরি করে, মানুষগুলো মূর্তির ইবাদত করে, মানুষগুলো আগুনের ইবাদত করে, মানুষগুলো বিভিন্ন মাখলুকের ইবাদত করে। আল্লাহর নবী কিছু বলে না, কারণ এখনো পর্যন্ত নবী নবুয়ত পায় না। নবী নীরবে যাইয়া চোখের পানি ফেলায় আর আফসোস করে, এই মানুষ মূর্তির কাছে কি চায়? মূর্তির তো দেওয়ার ক্ষমতা নাই। মানুষ লাতের কাছে কি চায়? উজ্জার কাছে কি চায়? মানাতের কাছে কি চায়? মানাত তো আল্লাহ না, খোদা না। মানাত তো আল্লাহ, খোদা না, তারপরও কেন চায়? মায়ার নবী সরাসরি কিছু বলে না। নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। আমার আল্লাহ নবীর উপরে ওহী নাজিল করলো। আসমান থেকে কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়। আল্লাহ পাক নবীকে নবুয়ত দেওয়ার পর আল্লাহ বলে, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও পয়গম্বর, কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দেখান। দুটো রাস্তা আছে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এই দুটো রাস্তা দেখান। নবীজি প্রাথমিক পর্যায়ে নবুয়ত পাওয়ার 2 বছর, প্রথম 2 বছর গোপনে 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 দিনের দাওয়াত দেয়। ও ভাই, হকের আওয়াজ তো গোপন থাকে না, হকের আওয়াজ মাঝে মাঝে ওপেন হয়ে যায়। কারণ যারা সত্যকে সত্য মনে করে তাদের জবান থেকে কোনোদিন মিথ্যা বের হবে না। আর যারা হকের উপরে আছে কোনোদিন তারা হক গোপন রাখে না। এই হকটাকে সারা দুনিয়ায় ছড়ায় দেওয়ার জন্য তিনি জমিনের মধ্যে নেমে যায়, যাতে করে সারা দুনিয়ার অসভ্য মানুষ সভ্য হয়ে যায়। কষ্ট হইতেছে আপনাদের? আখিরি জামানার পয়গম্বর এইবার কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ আবু জাহেলের কাছে গিয়া কয়, ও চাচা, আমাকে তো আল্লাহ নবুয়ত দিছে। কয়, তোমার দলিল কি? কয়, যে কোরআন আল্লাহর লাউহে মাহফুজ থেকে আমার উপরে কোরআন নাজিল হয়, আপনি আমারে নবী বলে স্বীকার করে নেন। কয়, না না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তোমার নিজের বানানো কোরআন। নাউযুবিল্লাহ, এটা তোমার বানানো কোরআন। তুমি বানাইয়া 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 পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, ও চাচা জানেরা, এটা আমার বানানো কোরআন না, আর এই কোরআন কেউ বানাতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নীরবে চোখের পানি ফেলে কান্না করে। আমারে কেউ নবী বলে স্বীকার করে না, আল্লাহরে কেউ মানে না, পরকালের উপরে কেউ ঈমান আনে না, পরকালের উপরে কেউ বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলে, ও পয়গম্বর, যারা বলে এই কালাম, এই কোরআন আপনি নিজে বানাইয়া বানাইয়া পড়েন, আমার কোরআন না,
আমি আল্লাহ নিজে তাদেরকে চ্যালেঞ্জের মোকাবেলায় আসার জন্য বললাম, আমি নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাকের চ্যালেঞ্জের মোকাবেলায় বেঈমানেরা ছুটে আসলো। নবী বলে দিল, আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করেছে, পারলে আসো। তোমরা কোরআনের মতো কোরআন নয়, বড় একটা সূরার মতো সূরা নয়, কোরআনের মধ্যে সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার, পারলে তোমরা এই সূরার মতো একটা সূরা বানাইয়া দেখাও। বেঈমানেরা আসলো, এবার হাতে কলম নিয়ে কাগজ নিয়ে এবার শব্দ লিখতেছে, সূরা বানাবে। ওটার মতো কেন, ওর থেকে আরো ভালো বানাবে, কারণ ওরা তো জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাষায় তারা বলেছে অশিক্ষিত মূর্খ। কত দিকেই না নবীরে কষ্ট করেছে। মুহাম্মদ যদি এত সুন্দর 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 আরবি বানাইয়া লেখা এটা যদি কোরআন বলে প্রচার করে দিতে পারে, তাহলে আমরা কেন পারব না? এই জন্য খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে সূরাটা লাগায় দিছে, কাগজের টুকরা লাগায় দিছে। বেঈমানেরা আসছে, হাতে কলম কাগজ, এখন লিখতেছে, কিন্তু লেখে বটে ছন্দের সাথে ছন্দের কোনো মিল হয় না। প্রথম শব্দ লেখলে শেষের শব্দের মিল পায় না, শেষের শব্দের মিল পাইলে প্রথম শব্দের মিল পায় না। ঠিক এই ছন্দ লেখে, লাইনও লেখে, কাজ হয় না। কারণ আমার আল্লাহ যে মেধা দিয়েছে, এই মেধা দিয়া কোরআন বানাতে পারবে না। কারণ আমার আল্লাহর কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলায় সমস্ত বেঈমানেরা ব্যর্থ হইয়া বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন তোমার না, কোনো মানুষের না, এই কোরআন হলো আল্লাহর কোরআন। আমরা স্যালেন্ডার করে এখান থেকে বিদায় হয়ে গেলাম। এই প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। ও পয়গম্বর, হাউজে কাউসার দিলাম বটে, বিনা শর্তে দেই নাই। দুইটা শর্ত আমি লাগাই দিলাম। এক নাম্বার ফাসাল্লিলি, দুই নাম্বার রাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনাকে বেঈমানেরা লেসকাটা বলে উপহাস করে। ও নবী, আপনাকে বেঈমানেরা নির্বংশ বলে উপহাস করে, আপনারে ব্যঙ্গ করে। আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা আপনাকে লেসকাটা বলে, নির্বংশ বলে, তারাই লেসকাটা, তারাই নির্বংশ, তারাই নির্বল। এই দুনিয়ার মধ্যে তাদের মতো খারাপ আর কেউ নাই। ও ভাই, এই হলো সূরার তরজমা। এবার হালকা ব্যাখ্যায় যাই, কষ্ট হয়? হ্যাঁ, আমার পরে কোনো বক্তা টক্তা আছে? আচ্ছা আচ্ছা, তা আপনাদের তো কষ্ট হয় না? তো আমি যতক্ষণ আছি আপনারা থাকতে রাজি? কারা কারা রাজি? না তাকবীর। বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার, ওগো বন্ধু
আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছের হও কিবা দূরের হও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান বরবসুরত আদমি ইনসাবুদি احمد ابو جهل حانک سابودے آدمی را آدمی یاد لازم است عود را غربونا باشد ہی زماست انا اعطیناک الکوثر اللہ বলেন ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই এলোমেলো কেন, এদিক সেদিক তাকান কেন? আপনার অন্তরে তো আমার কথা বসবে না। আমার দিকে তাকান, আমার দিকে। কষ্ট হইতেছে মনে হয়, মোনাজাত দিয়ে দেই এরপরে বাসায় যান, কষ্ট হয়? তাহলে আমার দিকে তাকাতে হবে। আপনার ভিতরে যত ভালোবাসা আছে অন্যদেরকে না দিয়া আমি যতক্ষণ থাকবো এখানে বসে ততক্ষণ আপনার ভালোবাসা আমার জন্য অর্থ করে দিতে হবে, তাহলে আমার কথায় আপনার দিলে বসবে। কথা বলেন না কেন? ভালোবাসবেন কার জন্য? কোন ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহর জন্য, খারাপ জানবেন আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহ, বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে খারাপ জানা, ঠিক আছে? তাহলে আমাদের হাউজে কাউসারের দরকার আছে না নাই? এই জমিনের মধ্যে চলতে গেলে পানির দরকার, এই জন্যই তো আল্লাহ অঢেল পানি দিয়ে দিছে। কয়েক চাকা কোদাল দিয়া মাটি উঠাইলেই দেখা যায় পানির ব্যবস্থা। কারণ বান্দার পানি লাগে। বিজ্ঞানীরা কয় পানির অপর নাম জীবন। পানি আছে তো জীবন আছে, পানি নাই তো জীবন নাই। কলিজা শুকায় যায় চৈত্র মাসের রোদ্রে, কারণ সূর্য জমিন থেকে দূরত্ব হলো 9,30,00,000 মাইল।
দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এত দূর থেকে তা দেয়। এত সূর্যের তাপে জমিনে থাকতে পারি না। 20 ডালাই রাস্তা ঘেমে যায়, বালুগুলি গরম হয়ে যায়, অল্প পানিও গরম, খালি পায়ে টাইলস দেয়া রাস্তায় হাঁটা যায় না। ও আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দান, হাসুরের ময়দান, যেই ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি বা শরবত ছাড়া পানি শরবত নাই। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য তা দিবে না। সূর্যটা চলে আসবে মানুষের মাথার অতি নিকটে, মানুষগুলি দাঁড়ায় থাকবে। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যের নিচে মাথার উপরে সূর্য চলে আসবে। মানুষ কেমনে দাঁড়াবে? পায়ে কি জুতা, মাথায় কি হেলমেট, গায়ে কি জামা? কয় না না। নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি খালি পায়ে, খাতনাহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে সূর্য, তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসুরের ময়দানে ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসুরের জমিনটা পুরে তামা, লোহা না, পিতল না। তামা কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা মানে আগুন। আল্লাহ বলবে তোর পাওয়ার যা আছে ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া উতলায়া পড়বে, জিহ্বাটা ঝুলবে, পানি 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 বলে চিৎকার মারবে। নাই কোথাও পানির ব্যবস্থা, বৃষ্টির পানিও নাই, ডানে বামে পানির ব্যবস্থাও নাই, সাহায্যকারীও নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে কয় মাস, কয় বছর, কয় দিন। আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 সানা, 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে আমার আল্লাহ গোসার আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহর হুঙ্কার, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত স্বরে বলবে বল 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 বল, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকে কে বিচারক, কে আজকে হাকিম, কে আজকে বিচারক? বল কার আজকে একক ক্ষমতা? ডান থেকে আওয়াজ নাই, বাম থেকে আওয়াজ নাই। ওই ময়দানে আমি দাঁড়াবো, ও পর্দার আড়ালের মা আপনারাও দাঁড়াবেন, ও যুবক কিশোর তরুণ মুরব্বী বাবা, ওই ময়দানে আপনি আমি সবাই দাঁড়াবো। কারো কোনো সাহায্য কোথাও থেকে আসবে না। আল্লাহ বলবে বলো রাজত্ব কার? আল্লাহর হুঙ্কারটা এত ভয়ানক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না ডান বাম সামন পিছন থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ বিচারক, আমি আল্লাহর একক ক্ষমতা। আল্লাহর হুঙ্কারে কিয়ামতের ময়দানের অবস্থা হবে বড় ভয়ানক। আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয় কত বড় ভয়ানক ময়দান হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা
ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী মানব জাতিরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন ভূমিকম্প গর্জন হুংকার বড় মারাত্মক। আল্লাহ পাক নিজে হুংকার দিবে, গর্জন দিবে। এই গর্জনে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ওই ময়দানে সকল নবীরা বলবে আল্লাহ আমার উভয় নাই। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার উভয় নাই। ছেলে মেয়ের কথা ভুলে যাবে, ভাই বন্ধু বান্ধবের কথা ভুলে যাবে, উম্মতের কথা ভুলে যাবে। কত বড় ভয়ানক একটা ময়দান হলে ওই ময়দানে আপনজনদের কথা ভুলে যাবে। নবীরা বলবে ইয়া নফসি আমার উভয় নাই। কিন্তু আর একজন দরদি নবী, উম্মতের কান্ডারি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসি বলবেন না, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবেন না। আমার নবী জান্নাতে মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়া বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী বলবেন আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। নবীর কান্নায় ফেরেশতারা বলবে নবীরে তো জীবনে দুনিয়ায় কম কাঁদান নাই, আজকেও কি কিয়ামতের মাঠে কাঁদাবেন? আমরা নবীর কান্না সহ্য করতে পারি না। আল্লাহ পাক নবীরে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। নবী আপনি মাথা তোলেন। নবী মাথা তুলবে, দেখবে নবীর চোখের পানি গালবে ভরবে। আল্লাহ বলবে নবী গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে তো আপনার কাদার দিন না, আপনারে না আমি হাবিব বলেছি, আপনাকে না আমি দোস্ত বলেছি। আপনার মতো আপন তো আর আমার কেউ নাই। আপনারে অনেক মহব্বত করি, ভালোবাসি। আপনি এখন চোখের পানি ফেলাইয়া কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি চোখের পানিগুলি মুছিয়া ফেলেন। মায়ার নবী বলবে চোখের পানি মুছবো, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী আপনার জান্নাতে যাব না। আল্লাহ বলবেন আপনার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলি মুছিয়া বলবে ও আল্লাহ গো, ওই যে জাহান্নাম দেখা যায় এখনো তো জাহান্নাম, জাহান্নামের স্থানে আল্লাহ কিছু পানি দিবে, জাহান্নামের গায়ে নবী ছিটায় দেবে, জাহান্নামের স্থানে জাহান্নাম চলে যাবে। আল্লাহ বলবে ও নবী গো টেনশন নাই, ও পয়গম্বর আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনি আপনার হাতে পানি দিলাম, জাহান্নাম পিছ হয়ে গেল কেন? আল্লাহর নবী বলবেন কেন? আল্লাহ বলবেন আপনার উম্মত এই জাহান্নামের ভয় তাহাজ্জুদের মুসল্লায় সিজদা দিয়া কান্না করেছে, এই জাহান্নামের আগুনের ভয় নীরবে নিরালায় নিস্তব্ধ জায়গায় বসে বসে চোখের পানি ফেলে কান্না করেছে আর বলেছে আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, তুমি দয়া করে মায়া করে আমারে মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইয়া দাও। ও নবী ওই চোখের পানির ফোঁটা আমি আল্লাহ বেহুদা ফালাই নাই, ওই চোখের পানিটা আমি নিজে হেফাজত
করে রেখেছি এই জাহান্নামকে ফিরাবার জন্য। বড় বরকতপূর্ণ পানির নাম চোখের পানি। এক ফোঁটা চোখের পানি যদি কোনো আল্লাহর বান্দা জীবনে জাহান্নামের ভয় ফালাইতে পারে, গাভীর ওলানের দুধ দহন করে জকের ভিতরে বালতির ভিতরে ফালাইয়া এই দুধ আবার ওলানের ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, ঠিক আল্লাহর বান্দা চোখের পানি যদি জাহান্নামের আগুনের ভয়ে ফালাইতে পারো, তোমাকেও জাহান্নামে ঢুকানো অসম্ভব। এই জন্য আসো, নবী আমার কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে। এবার নবীরে বলবে, আপনার শাফাআতে কুবরা দিলাম, আপনি শাফাআত করেন। মায়ার নবী শাফাআত করবে, আর অন্যদিকে সাহাবায়ে কেরামদের ভেতর থেকে ডেকে বলবে, ও সাহাবায়ে কেরাম, জাহান্নামের গেটে গিয়া পাহারাদারি করো, আমার একটা উম্মত যেন জাহান্নাম গেট দিয়া জাহান্নামে না যায়। এরে ভাই, এইভাবে করে নবী শাফাআত করবে আর উম্মতকে ডাকবে, আয় আয়, তোদের পানির পিপাসা লেগেছে, আমার হাতে একটা বরকতপূর্ণ পানি আছে, নাম হাউজে কাউসার। নবী আমার ডেকে বলে, আমি মেরাজ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হাউজে কাউসার দেখলাম। হাউজে কাউসার দেখে নবী কয়, হাউজে কাউসারের কালারটা দুধের চেয়েও সাদা, এর মজা মধুর চেয়েও মিষ্টি, আর ঘ্রাণ মেশক আম্বরের চেয়েও বেশি। মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। আমি নবী যদি কোনো উম্মতকে কিয়ামতের ময়দানে ডাইকা এক পেলা হাউজে কাউসারের পানি পান করায় দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে আল্লাহর বান্দা, এজন্য হাউজে কাউসার আমাদের দরকার আছে তো সবার। কার কার দরকার আছে হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ দেখুক, আল্লাহ আমরা আপনার নবীর হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার চাই, জোরে বলেন আমিন। বিনা শর্তে খাওয়া যাবে না, শর্ত আল্লাহ বাতাইছে দুইটা, এক নম্বরে নামাজ, দুই নম্বরে কোরবানি। সংক্ষিপ্ত কথা, নামাজে আমরা পড়ব শুধু জানাজা আর জুমা। হ্যাঁ, নামাজ কি শুধু জানাজা, শুধু জুমা? না না, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? হ্যাঁ, ফরজে আইন বড়। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার ম্যাডাম আদায় করলে হয়ে যাবে। নেতা, পীর, ইমাম সাহেব আমার পক্ষ থেকে আমারই আদায় করতে হবে। বলো না ভাই, নামাজটা যে পড়ব দাঁড়াইয়া, বইয়া না শুইয়া? হ্যাঁ, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, দাঁড়ায় পারো না, তুমি মাজুর হয়ে গেছো। ডাক্তার সাজেশন দিছো বসে বসে পড়ো, বেশ ভালো পড়ো, বসে পড়ো। দাঁড়ায়া পারো না, বসে পড়ো। বইসা পারো না, শুয়া পড়ো। হুশ আছে, ইশারায় পড়ো। তবুও এক ওয়াক্ত নামাজ কাজা বানাইও না। এক ওয়াক্ত নামাজ যদি কাজা পড়ো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা। এই ভয়ে এক ওয়াক্ত নামাজ তুমি কাজা করবা না। ও ভাই, বর্তমান যুগে সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কম দিয়া জানাজার গুরুত্ব বেশি দেয়। কারণ 5 ওয়াক্ততে খানা নাই, জানাজায় গেলে খানা আছে। বুঝেন না?
40 দিন যাইতে না যাইতেই খানা। এজন্য জানাজায় যায়, ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না। অথচ ফরজে আইন বাদ দিয়া ফরজে কিফায়া হাজির। ফরজে কিফায়া আর ফরজে আইনকে একটু হালকা বুঝাইয়া দেয়। 5 ওয়াক্ত নামাজ তো ফরজে আইন আমার পক্ষ থেকে আমার, আর ফরজে কিফায়া এলাকার কিছু সংখ্যক মানুষ গিয়া জানাজায় কাতারবন্দি হয়ে দাঁড়াইলেই আদায় হয়ে যায়। ভাই 5 জনেই তো ফরজে আইন নামাজ বালেগ হওয়ার পরে পড়তে হবে, মহিলারা বালেগা হওয়ার পরে পড়তে হবে। তো মেয়েটাও পড়বে, ছেলেটাও পড়বে বালেগা হওয়ার পর। ও ভাই, 5 ভাই থাকলে 5ও ভাই, মাও পড়বে, বাবাও পড়বে, ভাইও পড়বে, ঘরের সবাই পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। এটা ফরজে আইন। কিন্তু ফরজে কিফায়া বড় ভাই যাইতে পারে নাই, মেজো ভাই জানাজায় গেছে, আদায় হয়ে গেল, তুমি গুনাহগার হবে না। ঘরের কেউ যাইতে পারো না, যে কোনো কারণে কাজ বাজ থাকায়, ব্যস্ত থাকায়, কিন্তু এলাকার অন্য ভাইরা গিয়া নামাজে হাজির হইয়া জানাজার নামাজ আদায় করেছে। তো ফরজে কিফায়া সমাজের সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। ফরজে আইন আর ফরজে কিফায়া এক না। ফরজে আইন আমার থেকে আমার, ফরজে কিফায়া সমাজ থেকে কেউ আদায় করলে হয়ে যায়। ও ভাই, তো নামাজ পড়বো কার জন্য? কার জন্য? কার জন্য? একটা কথা বলে বিদায় হয়ে যাব। এই সমাজের মধ্যে যত আকাম কুকাম, টাকা পাচার, ছিনতাই, হাইজাকার, খুন, খালি নামাজ না পড়ার কারণ। বুঝছেন? যদি মেম্বার সাহেব নামাজ পড়তো, স্বর্ণের মতো হয়ে যেত। মেম্বার যদি ওয়ার্ডের নামাজি হইতো, তাহলে ওই ওয়ার্ডের মধ্যে গরিবের পেটে মেম্বার লাথি মারতো না। ইউনিয়নের চেয়ারম্যান যদি নামাজি হয়ে যেত, আল্লাহর ভয়ওয়ালা যদি হইতো, ইউনিয়নের গরিবের পেটে লাথি মারতো না। যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোন এমপি মন্ত্রীরা গরিবের পেটে লাথি মাইরা কোটি কোটি হাজার কোটি টাকা এই জন্মভূমি বাংলাদেশ থেকে বাহিরে পাচার করতো না। ও ভাই, বলতে পারেন হুজুর পাচার কইরা তো তারা কোটিপতি হয়ে গেছে, আমি কই না, তারা গরিব হয়ে গেছে। আপনি তো দেখেন কোটিপতি, আমি বলি তার মতো ফকির আর কেউ নাই। কোটি 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 টাকা পাচার করলেও কসম আল্লাহর একটা টাকাও হজম করতে পারবে না, আল্লাহর কসম। এই জমিনের মধ্যে যদি 40 বছর আগের বিচার হয়, এই দেশে 40 বছর পরেও এই দেশের স্বৈরাচারের বিচার হবে। আপনি না করলেও আরেকজনে করবে, আরেকজনে না করলেও আরেকজনে করবে, কিন্তু বিচার থেকে খালি যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আপনারা এখন আগের থেকে আরামে আছেন না অশান্তিতে আছেন? ইমানে বলবেন, খালি মুখে আসলো বলে দিলেন এটা না, অটো না, হিসাব কিতাব কইরা বলেন আগের থেকে ভালো না খারাপ? এখন আর মেম্বারের ওয়ার্ডের কাছে, ওয়ার্ড মেম্বারের কোন ওয়ার্ডের নেতার কাছে যাওয়া লাগে না, আমরা মাহফিল দিব ওয়ার্ড ওয়ার্ড। আরে মিয়া, গ্রামের একটা চামচা, শুধু চামচা, তার কারণে মাহফিল বন্ধ হয়ে যেত, হাজার হাজার মানুষের সমাগম হতো, সেখানে কোনো আলেম আসতে পারতো না। ওই আলেম আসলেও তাকে বেইজ্জতি করে ওই এলাকা থেকে তাড়ায় দিত। আমি তো বলি, এই যে এত বড় কিছু হয়েছে, আমি তো বলি কেন জানেন? এই 15 বছরের জুলুমে মাজলুম যারা হয়েছে, এই মাজলুমরা চোখের পানি ফেলছে মসজিদের কোনায়, ঘরের কোনায়, ওই পাট খেতে, ওই কলা বাগানে, এই অমুক তমুক জায়গায়। সকলের মাজলুমের চোখের পানি যখন এক হইয়া গজবের রূপ ধারণ করছে, দুপুরের খানাও খাইয়া যাইতে পারে নাই, ছাত্র জনতার ধাওয়া
খাইয়া পাশের দেশ ইন্ডিয়ায় পালাইছে। এত সহজ না। নমরুদ জুলুম করেছে, পতন হয়েছে। যারাই জুলুম করবে তাদের এই পতন হবে। তবে পতনটা এমন ভাবে হয় তাদের নাম চিহ্ন মাত্র থাকে না। নমরুদের নাম মানুষ নেয় ভক্তি ভরে, কথা কয় না। ফেরাউনের নাম নেয় ভক্তি ভরে। পরে যারা জালেম তাদের নাম নেয় মানুষ ঘৃণা ভরে। অনেক কথা বলেছি, অনেক কথা বলার ছিল। আমাদের তরুণদেরকে জাগতে হবে, যুবকদেরকে জাগতে হবে, কিশোরদেরকে জাগতে হবে, কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলো না কেন? যুবক রেডি হতে হবে শাহাদাতের জন্য। তরুণ কিশোর কাফনের কাফুর কোমরে বাঁধতে হবে, কারণ সারা পৃথিবীর অবস্থা ভালো না। বেঈমানরা সব এক হবে মুসলমানদেরকে নিধন করার জন্য। আমরাও সারা বিশ্বের 200 কোটি মুসলমান এক হব। আমাদের আওয়াজ যদি এক হয়, আমাদের আওয়াজে এমন সুনামি রূপ ধারণ করবে, বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হবে। মুসলমানের হাতে কালেমার পতাকা উঠবে, সারা পৃথিবীর জুড়ে কালেমার পতাকা ফটফট করে উঠতে থাকবে। আমাদের তৈরি থাকতে হবে শাহাদাতের জন্য। কথা বলো না কেন? ভয় পেয়ে লাভ নাই, ভয় পাইলে জয় করা যায় না। কয় গুলি করে, ওই যে অস্ত্র, ওই যে ট্যাঙ্ক দেখা যায়। মুসলমানরা কয় ওই ট্যাঙ্ক মুসলমানের কাছে কিছু না, প্রয়োজনে মুসলমানরা ট্যাঙ্কের উপরে ওইটা তারপরে যুদ্ধ করবে তাদের সাথে। মুসলমানরা বেঈমানদের ট্যাঙ্ক ভয় পায় না। শেষ কথা বললে যায়, যদি ইন্ডিয়ার মোদিজি চায় বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর রাখতে, আমরা বলবো অবশ্যই আমাদের দাদিরে দাদা হিসাবে ফেরত দিতে হবে। যদি না দেন তাহলে এই দেশের জনগণ আপনারেও পছন্দ করবে না। ওই প্রতিদিন এখানটা গুতা দেবেন বর্ডারে, ওইখানটা গুতা দেবেন বর্ডারে। আপনাদের বিএসএফ তওবা হইরা যায়, ভুল স্বীকার কইরা যায়, কারণ আমরা পারি না এটা না। আপনারা উগ্রবাদী, আমরা উগ্রবাদী না। যদি আমরা চাইতাম তাহলে বহু আগেই কিন্তু ফাইনাল হয়ে যায়। শেষ কথা হলো আমরা সবার সাথে সবার সম্পর্ক চাই। কথা বলেন না কেন? ইন্ডিয়া আমাদের শত্রু হইছে, এই 15 বছর কি ছিল? কি আল্লাহ মোহাব্বত ভালোবাসা। আমরা রেল লাইন নিব, আমরা এইটা নিব, আমরা সেইটা নিব, সব নিয়ে যাবে। কিন্তু হঠাৎ আমাদের শত্রু হয়ে গেল কেন? 15 থেকে 17 বছর এই দেশে ইন্ডিয়া দাদাগিরি করেছে, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের ফসলে যখন দাদি পালাইছে এই দেশে, তখন আর দাদাগিরি চলে না। এই জন্য ইন্ডিয়া বড় পাগল। আল্লাহ আমাদের বুঝ দেন। যেই কথা কইছি ঝামেলা টামেলা হইবনি, আপনার ঝামেলা আপনি খাতার তলে রাখেন। ওই ঝামেলার দিন এখন আর নাই। যদি কেউ ঝামেলা করতে আসে তাদের ঝামেলায় আমরা ভালাবো। কথা বলো না কেন? যদি কেউ ঝামেলা করতে আসে তাদেরকে ঝামেলা পোহাতে হবে। এখন মিডিয়ার যুগ, খবরদার কেউ ঝামেলা পাকাইবেন না ভবিষ্যতে। যদি পাকাইতে চান আপনি একা পাকাবেন, আর এ দেশের ছাত্র জনতা সহ লক্ষ কোটি আলেম সমাজ, তাওহীদি যুবক কিশোর নিয়ে এই দেশের মধ্যে আবারও ঝামেলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা যাতে না হয় ইনশাআল্লাহ বলেন। আপনাদের এই কোম্পানিগঞ্জের নোয়াখালীর মুসলমান এরা খুব ধার্মিক মানুষ, দিনদার মানুষ, বুঝনেওয়ালা, আমলওয়ালা, নবীর প্রেমিক। আমি চাই শুধু এটা মুখে নয়, কাজেও প্রমাণ দেখাবেন ইনশাআল্লাহ। ও ভাই,
এই দেশে চরমনাই আছে, জামাত আছে, জমিয়ত আছে, খেলাফত আছে, হেফাজত আছে, আছে না? করে যে এরা তো পৃথক 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 পৃথক, আলাদা আলাদা, কিন্তু এরা জানে না আমরা সবাই এক। কথা বলেন না কেন? আমরা সবাই কিন্তু এক, আমাদের কালেমা, কোরআন, আল্লাহ, নবী এক। সেহেতু আমরা যে কোনো সময় এক হয়ে যেতে পারি। কথা বলেন না কেন? আমরা জানি এক হইতে না পারি, এই জন্যই বেঈমানেরা গুতাগুতি করে, জানি এক না হয়, কারণ এক হয়ে গেলে খেলা ফাইনাল, ঠিক কি না? আল্লাহ আমাদের সমস্ত আলেম সমাজকে এক ঐক্য বানায় দেন। আরো জোরে কর ভাই, আমিন কইলে কবুল হইলে বিপদ। আরো জোরে বলেন। অনেক কথা বললাম, আবার যদি দেখা হয়, আবার যদি দেখা হয়, আবার কথা হবে ইনশাআল্লাহ। আমার উপরে রাগ হচ্ছেন, গোসা হচ্ছেন, শেষ সময় একটা তাকবীরের আওয়াজ দেই, ইমানটারে বাড়াই। রাজি? পিছনে যারা আছেন আপনাদের আওয়াজ কি আমাদের এই পর্যন্ত আসে কিনা একটু দেখি তো। আপনাদের আওয়াজ আগের তুলনায় বাড়ছে না কমছে? নারায়ে তাকবীর। আপনারা কি পিছনে? আপনারা তো সামনে, পিছনের ভাইরা আওয়াজ দেন নারায়ে তাকবীর। আওয়াজ হইছে? সামনের যারা এরা দিয়েন না, পিছনে আবার নারায়ে তাকবীর। ঠিক আছে, মাঝের ভাইরা নারায়ে তাকবীর, সামনের ভাইরা নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, মদিনা যেখানে, মক্কা আছে যেখানে। ঠিক আছে, মনে থাকবে তো? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন।